হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা পড়েছি 2.1 এর পেয়ার ওয়ার্ক পর্যন্ত। আজকে আমরা 3.1 থেকে বাকি সবটুকু কমপ্লিট করব। 3.1-এ বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেস সিলেবলস। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস শব্দের অর্থ হচ্ছে ভাষার কেন্দ্রবিন্দু, ল্যাঙ্গুয়েজ ভাষা, ফোকাস কেন্দ্রবিন্দু, এবং স্ট্রেস সিলেবলস হচ্ছে এটার টপিক। তবে স্ট্রেস সিলেবলস জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটি হচ্ছে সিলেবলস বা সিলেবল, আরেকটি হচ্ছে স্ট্রেসড বা স্ট্রেস। শুরুতে আমরা পড়ব সিলেবলস বা সিলেবল কি। সিলেবল হচ্ছে শব্দাংশ। এর মানে একটি ইংরেজি শব্দ এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা যায় সেটি হচ্ছে সিলেবল। যদি আমি বলি বুক বা বই, এখানে বুক শব্দটি একবারে উচ্চারণ করতে পারছি, তাহলে এখানে একটি সিলেবল আছে। যদি আমি বলি ওয়াটার, ওয়াটার, এখানে উচ্চারণের ভিত্তিতে দুইটি সিলেবল আছে। যদি বলি ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এটিকে উচ্চারণ অনুযায়ী ভাগ করলে আমরা এখানে তিনটি সিলেবল পাবো, ইম্পর্ট্যান্ট। যদি সিলেবল বুঝে থাকি তাহলে এখন আমরা বুঝবো স্ট্রেসড বা স্ট্রেস কি। ইংরেজি শব্দের উচ্চারণের সময় সবগুলো সিলেবল একইভাবে উচ্চারিত হয় না। কিছু কিছু সিলেবল উচ্চস্বরে বা জোরে উচ্চারিত হয়, আর যেই সকল সিলেবল উচ্চস্বরে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড বা স্ট্রেস। এখানে বলা হয়েছে লুক এট দি ওয়ার্ডস ইউজড ইন দি ডায়ালগ। এই ডায়ালগে বা আমরা যে ডায়ালগটি পড়েছিলাম সেখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখতে বলেছে। নেইবারহুড, টুমরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি। সাম সিলেবলস আর স্ট্রেসড হোয়েন ইউ সে দ্য ওয়ার্ডস। অর্থাৎ এখানে কিছু কিছু সিলেবল আছে যেগুলো স্ট্রেসড বা জোরে পড়তে হচ্ছে আমাদের। দিস স্ট্রেস সিলেবলস আর মার্কড ইন দি ক্যাপিটাল লেটার্স বিলো। আর এই যে স্ট্রেস সিলেবলগুলো আছে সেগুলো বড় অক্ষরে লেখা হয়েছে। নাও সে দ্য ওয়ার্ডস অ্যালাউড। এখন এই শব্দগুলোকে জোরে জোরে পড়তে হবে। তো শুরুতে আছে এনজয়, এখানে জয়টা হচ্ছে স্ট্রেসড। ফিকশন, এখানে ফিক হচ্ছে স্ট্রেসড। ফেমাস, ফেমাস, ফেটা হচ্ছে স্ট্রেসড। ওয়ান্ডারফুল, ওয়ান হচ্ছে স্ট্রেসড। হোপফুলি, হোপফুলিতে হোপ হচ্ছে স্ট্রেসড। টুমরো, মর, এটি হচ্ছে একটি স্ট্রেসড। বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস, এখানে গ্রাফ হচ্ছে স্ট্রেস সিলেবল। নেইবারহুড, নেইবারহুড, নেই হচ্ছে স্ট্রেস সিলেবল। 3.1.1-এ বলা হয়েছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবলস। যখন তুমি স্ট্রেস সিলেবাসগুলো পড়বে তখন হাতে তালি দিবে। এখানে অ্যাপল, অ্যাপল, অ্যাপ হচ্ছে স্ট্রেস সিলেবল। টিচার, টি হচ্ছে স্ট্রেস সিলেবল, কারণ এটি পড়তে হলে আমাদের জোর দিয়ে পড়তে হচ্ছে। বার্থডে, বার্থ হচ্ছে স্ট্রেস সিলেবল। পিকনিক, পিক হচ্ছে স্ট্রেস সিলেবল। পটাটো, টা হচ্ছে স্ট্রেস সিলেবল। বানানা, বানানাতে না হচ্ছে স্ট্রেস সিলেবল। রিমেম্বার, মেম হচ্ছে স্ট্রেস সিলেবল। কম্পিউটার, পিউ হচ্ছে স্ট্রেস সিলেবল। টুডে, ডে হচ্ছে স্ট্রেস সিলেবল। 13, টিন হচ্ছে স্ট্রেস সিলেবল। 30, থার হচ্ছে স্ট্রেস সিলেবল। ডিসাইড, সাইড হচ্ছে স্ট্রেস সিলেবল। 3.2-এ ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলা হয়েছে স্ট্রেসড ওয়ার্ডস। আগে আমরা পড়েছিলাম স্ট্রেস সিলেবলস, এখন হচ্ছে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো, এখন কিন্তু শব্দাংশ নেই। আগে ছিল সিলেবলস অর্থাৎ শব্দাংশগুলো, আর এখন হচ্ছে ওয়ার্ডস বা শব্দগুলো। When you speak, we often say some words in a sentence a little louder or with more emphasis.
অর্থাৎ আমরা যখন কথা বলি তখন সেন্টেন্সের কিছু কিছু ওয়ার্ড আমরা জোরে বলি বা জোর দিয়ে উচ্চারণ করি। এমফেসাইজ হচ্ছে জোর দেওয়া বা জোর। দিজ আর স্ট্রেসড ওয়ার্ড, আর এগুলি হচ্ছে স্ট্রেসড ওয়ার্ডস। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ দি সেন্টেন্স এমফেসাইজড, অর্থাৎ এইগুলো আমাকে সাহায্য করছে আমাদের সেন্টেন্সে কোন কোন শব্দগুলোকে জোর দেওয়া উচিত। নাও রিড দিস সেন্টেন্সেস ফ্রম দি স্টোরি। আমরা যে স্টোরি পড়েছিলাম সেখান থেকে আমাদের এই সেন্টেন্সগুলোকে তুলে ধরা হয়েছে বা তুলে ধরেছে তারা। দিস স্ট্রেস ওয়ার্ডস আর মার্ক ইন বোল্ড, আর স্ট্রেসড ওয়ার্ডগুলোকে বোল্ড অক্ষরে দেখানো হয়েছে, যেমন জাস্ট, স্টোরি বুকস, কাইন্ড, সায়েন্স ফিকশনস, টুমরো। আর এই জাস্ট, স্টোরি বুকস, কাইন্ড, সায়েন্স ফিকশনস, টুমরো দ্বারা কি কি বোঝানো হয়েছে সেগুলো এখানে লিখেছে। যেমন এখানে জাস্ট দ্বারা মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, এখানে জাস্ট দ্বারা কোনো ঘটনা ঘটেছে এমন কিছু বোঝাচ্ছে। এখানে আই লাভ টু রিড স্টোরি বুকস, স্টোরি বুকস দ্বারা কোন ধরনের বই সেগুলো তুলে ধরছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, এখানে কাইন্ড দ্বারা পছন্দের ব্যাপারটি বোঝানো হচ্ছে। আই ফাইন্ড সায়েন্স ফিকশনস ভেরি ইন্টারেস্টিং, সায়েন্স ফিকশন একটি সিলেবল ওয়ার্ড, এখানে সায়েন্স ফিকশন দ্বারা প্রিয় বইটির কথা বোঝানো হচ্ছে বা প্রিয় বইটির উপর জোর দেওয়া হচ্ছে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, এখানে টুমরো দ্বারা একটি সময় নির্দেশ করছে, অর্থাৎ এই শব্দটার এই সেন্টেন্সের এই পুরোটা হচ্ছে এমফেসাইজ করছে টুমরো। রিড দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং স্ট্রেসড অন দি বোল্ড ওয়ার্ডস, অর্থাৎ এখানে বোল্ড ওয়ার্ডগুলো হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড, এগুলো তোমাকে জোর দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন ডু ইউ লাইক আইসক্রিম, উই প্লে ফুটবল এভরিডে, শি হ্যাজ এ রেড বাইসাইকেল, আর ইউ রেডি ফর দি টেস্ট, আই স্টাডি ইন ক্লাস 5। 3.2.2তে বলা হয়েছে গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ আওয়ার ভয়েসেস, অর্থাৎ আমরা কথা বলার সময় আমাদের ভয়েস বা আমাদের উচ্চারণ কখন উপরে ওঠে এবং নিচে যায়, অর্থাৎ কখন জোর দিয়ে বলি এবং কখন জোর ছাড়া বলি সেটা। হ্যালো, হাই, আর ইউ নিউ হিয়ার, ইয়েস আই অ্যাম, হ্যাভ ইউ বরোড এনি বুকস, নো আই কুডেন্ট, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, ইয়েস I will. In these sentences our voices go up, এই যে বাক্যগুলো আছে সেখানে আমাদের ভয়েসটা বা আমাদের যে উচ্চারণটা সেটা উপরে বা জোর দিয়ে আমরা বলি এই শব্দগুলোকে। ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো আপ ফর, সাধারণত আমাদের ভয়েস কখন জোর হবে সেটা তুলে ধরা হয়েছে। যেমন গ্রিটিংস বা শুভেচ্ছা জানানোর সময়। কোয়েশ্চেন্স হুইচ ইউ ক্যান আনসার উইথ ইয়েস অর নো, অর্থাৎ ওই সকল প্রশ্ন যেগুলোর উত্তর হ্যাঁ অথবা না হয়। হোয়েন উই আনসার দিস কোয়েশ্চেন্স আওয়ার ভয়েসেস গো ডাউন, অর্থাৎ হাই, ইয়েস আই অ্যাম, নো আই কুডেন্ট, ইয়েস আই উইল, এইগুলো বলার ক্ষেত্রে আমাদের ভয়েসগুলো হচ্ছে নিচু আসে, আমরা কম জোর দিয়ে কথা বলি। Again, look at the following sentences used in this conversation. What kind of books do you like to read? What about you, Omar? These sentences our voice go down, অর্থাৎ এই সেন্টেন্সগুলো যখন আমরা পড়ি বা এই বাক্যগুলো আমরা যখন পড়ি তখন আমাদের ভয়েস বা আমাদের উচ্চারণটা আস্তে আস্তে নিচের দিকে নামে। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, মানে নিচের দিকে নামছে। ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো ডাউন ফর, অর্থাৎ সাধারণত যে সকল সময়ে আমাদের ভয়েস বা আমাদের উচ্চারণগুলো কম উচ্চারিত হয় বা কম জোর দিয়ে বলি সেগুলো হচ্ছে স্টেটমেন্টস বা বিবৃতি। আমরা যখন কোনো কিছু বিবৃতি দিব তখন আমাদের ভয়েস ডাউন হবে। কোয়েশ্চেন্স বিগিন উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। এই হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ দ্বারা যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমাদের ভয়েস ডাউন হবে। এখানে 3.3.1-এ বলা হয়েছে সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড, আমাদের এই যে বাক্যগুলো আছে সেগুলোকে জোরে বলতে হবে। ডাজ ইউর ভয়েস গো আপ অর ডাউন অ্যাট দ্য এন্ড, বাক্যের শেষে আমাদের ভয়েস কি উচ্চারিত হয় বেশি নাকি হচ্ছে ডাউন হয়, আপ
অর ডাউন, রাইট ইন দি ব্ল্যাঙ্ক বক্স। এবং আমাদের ভয়েস উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে সেটা আমাদের এখানে লিখতে হবে। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক, তারপর তোমার বন্ধুকে সেটা চেক করতে বলবা। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য দেয়া আছে। মাই নেম ইজ রিনা, এখানে আমাদের ভয়েসটি ডাউন হচ্ছে। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার, এখানে আমাদের ভয়েস ডাউন হচ্ছে। হোয়াট অ্যাবাউট ইউর হবি, এখানে আমাদের ভয়েস আপ হচ্ছে। আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, এখানে আমাদের ভয়েস ডাউন হচ্ছে। ক্যান ইউ স্পিক ইংলিশ, আমাদের ভয়েস আপ হচ্ছে। গুড মর্নিং, এখানে আমাদের ভয়েস আপ হচ্ছে। হাউ আর ইউ, এখানে আমাদের ভয়েস আপ হচ্ছে। ডু ইউ লাইক ফ্রুটস, এখানে আমাদের ভয়েস আপ হচ্ছে বা উপর দিকে যাচ্ছে। হোয়াই আর ইউ লেট টুডে, এখানে শেষের দিকে আমাদের ভয়েস ডাউন হচ্ছে। 4.1 বলা হয়েছে নাও অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন 1.2 উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, অর্থাৎ সঠিক উচ্চারণের সাথে 1.2তে যে ডায়লগটি ছিল সেটিকে আমাদের বলতে হবে। এখানে বলার সময় স্ট্রেস ভয়েস গোয়িং আপ অর ডাউন, অর্থাৎ আমাদের স্ট্রেস বা জোর দিয়ে বলা এবং বলার সময় উপরে আসা বা নিচে যাওয়াটি প্র্যাকটিস করতে হবে। এর সাথে শেষ হলো আমাদের ক্লাস 5-এর ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি। আশা করি দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।